বহু প্রতীক্ষিত দুই মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান গত লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকারই মঞ্জুর করবে বলে ঘোষণা করেছিল। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম 14 মাস কেটে যাওয়ার পরও এখনও মাস্টার প্ল্যানের সেই অর্থে কোনো কাজই শুরু হলো না। যে 5টি স্লুইস গেট পুনর্নির্মাণের ব্যাপারটা মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাস্তবে সেচ দপ্তরের নূতন স্লুইস নির্মাণ বা পুনর্নির্মাণ এটা তাদের রুটিন ওয়ার্ক। এই মাস্টার প্ল্যানের রূপায়ণের ঘোষণার অনেক আগেই সেচ দপ্তর এক্ষেত্রে টাকা মঞ্জুর করছে। সেই কাজটাই বর্তমানে চলছে, যা বর্ষার পূর্বে শেষ হলো না। ফলস্বরূপ ওই স্লুইস গেটগুলো দিয়ে বর্ষায় জল ঢোকারও সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই 14 মাস পরেও মাস্টার প্ল্যানের কার্যত কোনো কাজ শুরু না হওয়ায় এলাকার মানুষজনদের মধ্যে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের কথাই তুলে ধরবার জন্য আজ আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের এসডিও এবং প্রশাসনিক দপ্তরের এসডিওর নিকট স্মারকলিপি এবং ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম। সেই কর্মসূচিতে 9 দফা দাবি সম্বলিত আমরা স্মারকলিপি পেশ করেছি। তার মধ্যে আগাম বর্ষার সময় বন্যা মোকাবিলার জন্য নদী বাঁধের বা খালের বাঁধে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বছর, সেই স্থানগুলির ঘোগ বা সেই নদী বাঁধ বা খালের বাঁধগুলি শক্তপোক্ত করে নির্মাণ, খালের ভেতরে যে সমস্ত জঞ্জাল বা আবর্জনা অপসারণ করলে জলটা দ্রুততার সাথে বেরিয়ে যাবে তা অপসারণ করা, এছাড়াও সমস্ত স্লুইস গেট লক গেটগুলি বর্ষার পূর্বে সচল করা সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যতম যে দাবি শিলাবতী নদীর নিম্নাংশ খনন, যা বর্ষার পরপরই যাতে কাজে হাত দেওয়া যায়, সেজন্যে বর্ষার মধ্যেই যাতে ওয়ার্ক অর্ডার দিয়ে রাখা যায়, সে ব্যাপারে সহ ওই বাকি দাবিগুলির ভিত্তিতে আমরা আজকে স্মারকলিপি দিলাম। সেচ দপ্তর এবং মহকুমা শাসক আমাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে জানালেন, নদীবাঁধের যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত রয়েছে তা তারা রিপেয়ার করছেন। আরও যদি কোথাও সেই ধরনের কাজ বাকি থাকে আমরা জানালে তৎক্ষণাৎ উনি ব্যবস্থা নেবেন। যে যে স্লুইস গেটগুলো অকেজো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানাতে বললেন, সে ব্যাপারেও পদক্ষেপ নেবেন বলে জানালেন। শিলাবতী নদীর ভেতরে বাঁশ নিয়ে যারা ব্যবসা করে, বর্ষার পিরিয়ডে যাতে তারা সেই বাঁশ ব্যবসা বন্ধ রাখে, সে ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার কথা বললেন। এছাড়াও আমরা শিলাবতী নদী খনন, চন্দ্রেশ্বর যে অংশটি নূতন করে খনন করা দরকার সেই অংশ খনন, ঘাটালের রিটেনিং ওয়াল নির্মাণ, পাম্প হাউস নির্মাণ, এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা মনিটরিং কমিটি, উপভোক্তা কমিটি গঠন করে কাজ করবার যে দাবি করেছি, উনি সে ব্যাপারে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন। আজকের আমাদের ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন আমাদের সংগ্রাম কমিটির কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী, আমি নারায়ণ নায়েক যুগ্ম সম্পাদক, দেবাশিস মাইতি অপর যুগ্ম সম্পাদক, এছাড়াও অফিস সম্পাদক কানাইলাল পাখিরা, কোষাধ্যক্ষ নাড়ুগোপাল দোলই প্রমুখরা।